গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অনেকেই ছাতার নিচে, তবে অধিকাংশের কাছেই ছাতা নেই। এতে দমে যায়নি জনতা, দমে যায়নি আয়োজন। তাই বৃষ্টির মধ্যে এভাবেই উদযাপিত হল ৩৬ জুলাইয়ের ১ বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকে শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই জনসমাবেশ বারবার বাগড়া দিয়েছিল বৃষ্টি। সরজমিনে দেখা যায়, যখনই একটু বৃষ্টি হচ্ছে তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। কেউ বা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে। বৃষ্টির মাঝে মাঝে থেমে থেমে পড়লেও মানুষের স্রোত কমেনি, বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার নিচেই শুরু হয় জুলাই সনদ চাই স্লোগান। তবে ১ বছর পেরিয়ে এখন দেখা যাচ্ছে এসবের কিছুটা বাস্তবায়ন হয়েছে, কিন্তু অধিকাংশই অধরা। সরকারের উপর মানুষের আস্থা ক্রমশ কমছে। হয়তো অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী প্রশাসনের দুর্বলতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। সরকারের সিদ্ধান্ত ও কার্যকরিতায় এক ধরনের দিখারা দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। ১ বছর হয়ে যাওয়ার পরেও হাসিনাকে এখনো এই সরকার বিচারের মুখোমুখি করতে পারে নাই। হাসিনাকে এখনো এই সরকার বাংলাদেশে এনে বিচার করতে পারে নাই। এটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে, সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিচার কাজ শুরু করবে, কিন্তু সেটা আমরা পাই নাই। দীর্ঘ ১ বছর অতিবাহিত হয়েছে। আপনারা জানেন, ছাত্র জনতার মতামত অনুযায়ী এখন পর্যন্ত তাদের আশা পূরণ হয়নি। এই হতাশা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় ১ বছর পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিচারিক প্রক্রিয়া দুর্বল, আর মব জাস্টিস বারবার নিয়মতন্ত্রকে অমান্য করছে। আদালতের ভেতরেই আসামির ওপর হামলার ঘটনা ঘটছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে রাজনৈতিক পক্ষপাত স্পষ্ট। সংস্কৃতি অঙ্গনে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত, ভিন্নমত দমন করা হচ্ছে। ধর্মীয় মৌলবাদীদের তৎপরতা বেড়েছে, ফলে লেখক, শিল্পী ও সাংবাদিকরা আতঙ্কে কাজ করছেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও গণমাধ্যম এখনও নিয়ন্ত্রিত। অনেক পত্রিকা মালিকানা বা নেতৃত্ব বদলের মাধ্যমে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে গেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে আরও গভীর উদ্বেগের বিষয় হল, যারা ৩৬ জুলাই নেতৃত্ব দিয়েছিল তারাই এখন নানা বিতর্কের কেন্দ্রে, যেখানে রয়েছে আর্থিক কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার, অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ। তারুণ্য যাদের কাঁধে ভর করে রাস্তায় নেমেছিল তারাই আজ হতাশ। এই বাস্তবতায় প্রশ্ন ওঠে, ৩৬ জুলাইয়ের যে আলো এসেছিল রক্ত, শোক আর প্রতিরোধের মধ্য দিয়ে, তা কি এখন মেঘে ঢাকা পড়েছে, নাকি এই অস্থিরতা আর দ্বিধার ভেতর দিয়ে নতুন কোনো দিশা তৈরি হচ্ছে? জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।